জন্য কেউ যদি মিথ্যা কথা বলে তাতে কোনো পাপ আসে না রে। বলল তাহলে ঠিক আছে, আমি কি বলবো? বলে আমার যুক্তি কথা মেনে তুই শাশুড়ির কাছে গিয়ে মিথ্যা কথা বলবি। রাধারানী যুক্তি কথা মেনে ঘর মাঝে গিয়ে ঘরে বসে বসে কাঁদছে। কেমন করে কাঁদলেন? কি ঘর মাঝে বসে বসে রাধারানী যখন ঘরে বসে বসে কাঁদছে, এদিকে রাধারানীর শাশুড়ি জটিলা এসে বললেন, বৌমা তুমি অমন করে কেন কাঁদছো বলো? তুমি 10টি নয় 5টি নয়, একটা মাত্র ছেলের বউ আমার, তুমি কেন কাঁদছো বলো তো? বললেন, মা আমি আজকে নিশীথে একটা কুস্বপ্ন দর্শন করেছি। বললেন, তুমি কি স্বপ্ন দর্শন করেছো বৌমা? বললেন, দেখলাম মা আমি দেখেছি একটা কুস্বপ্ন। আর ঘরে বসে বসে রাধারানী যখন কাঁদছে, কিভাবে কাঁদলেন? কাঁদে কাঁদে গাই নিজ ঘরে যায়, কাঁদে কাঁদে গাই নিজ ঘরে যায়, কাঁদে কাঁদে গাই নিজ ঘরে যায়, গাই নিজ ঘরে যায়। জটিলা দেখে তোমার কি অভাবে তুমি কাঁদছো? বলেন, মা আমার অন্য কোনো অভাব না, আমি আজকে নিশীথে একটা স্বপ্ন দর্শন করলাম। স্বপ্নে দেখিল পতির অকুশল, মনে সুখ নাই মা। আমি স্বপ্নে দর্শন করলাম হাতের শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর মুছে গেছে, পতি আমার মারা গেছে, আমি বিধবা যন্ত্রণা ভোগ করছি মা। আমি এই জন্যই তো ঘরে বসে বসে কাঁদছি। বললেন, বৌমা একই কুস্বপ্ন তুমি দর্শন করেছো বৌমা? 10টি নয় 5টি নয়, একটা মাত্র ছেলে আমার আয়ান, ওই ছেলে তুমি অমঙ্গল দর্শন করেছো। বাবারা, জটিলা কুটিলা কিন্তু কৃষ্ণ বলে কোনোদিন কাঁদে নাই। কি কেঁদেছিল? জটিলা কুটিলা কোনোদিন কৃষ্ণ বলে কাঁদে নাই, কিন্তু আজকে ছেলে মারা যাওয়ার কথা শুনে জটিলা কাঁদছে। বলেন, ও বৌমা তুমি একই কুস্বপ্ন দর্শন করেছো বৌমা? বলো এর প্রতিবিধান তুমি দর্শন করো নাই? বলেন, হ্যাঁ মা, আমি যখন আবারও পরে পরে ঘুমালাম, একটা বন দেবতা এসে আমাকে বলে গেল, হয়েছি ব্যাকুল সবে মিলে চলো সূর্য আরাধিতে যায়। ও মা, সূর্য দেবীর করলে পূজা সকল বিপদ যাবি, নইলে পতি হবে দুর্গতি, তাই মরি মা ভেবে। মা ওই বনদেবতা বলে গেল, আমি যদি কাননে গিয়ে সূর্য পূজা করে আসি, ভানু পূজা করে আসি, আমার এই মঙ্গল বাঞ্ছনীয়। বলেন, বৌমা আমার ঘরে তো কোনো কিছুর অভাব নাই, ওই সূর্য পূজা করতে তোমার যা যা লাগে তুমি সবই কিছু আয়োজন করে নিয়ে তুমি সূর্য পূজা করে এসো। রাধারানী শাশুড়ির অনুমতি পেয়ে মনের আনন্দে সূর্য পূজার আয়োজন করতে লাগলেন। কিভাবে? তুলসী বচনে সব সখী গণে, 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 দেব পুজিবার তরি, দেব পুজিবার তরি, বিধি অবসর নানাই উপহার, বিধি অবসর নানাই উপহার, বিধি অবসর নানাই উপহার, বিধি অবসর নানাই উপহার, ভোজন ভজন ভরি, ভোজন ভজন ভরি, দিনে দিনে কলা মাখন রসলা, কলা মাখন রসলা, দিনে কলা মাখন রসলা, কলা মাখন রসলা, কেউরে কদমতি না সাজালো
কুটিলাকে থরে থরে সাজালেন, সাজিয়ে গুছিয়ে কি করলেন, যখন সূরজ পূজায় যাবে প্রস্তুত নিয়েছে, নিয়ে শাশুড়ির চরণে গিয়ে হাত দিয়ে প্রণাম করছে। আস্তে শাশুড়ির চরণে দিয়ে হাত দিয়ে প্রণাম করছে। কেউ যদি কারো চরণে হাত দিয়ে প্রণাম করে, দাদা ভাইরা, বাবারা, মায়েরা বলবেন তো তার কর্তব্যটা কি? অভিশাপ করা। অভিশাপ করা। কেউ যদি কারো চরণে হাত দিয়ে প্রণাম করে, তার কর্তব্যটা হলো তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেওয়া। রাধারানী সূরজ পূজায় যাবার সময় রাধারানী তার শাশুড়ির চরণে গিয়ে প্রণাম করছে। শাশুড়ি বললেন, বৌমা, তোমার মনোকামনা বাসনাটা যেন পূর্ণ হয়। রাধারানীর মনোকামনা বাসনা কি? গোবিন্দের চরণ পাওয়াই তো। যখন মনের আনন্দে সাজসজ্জা করিনি, সূরজ পূজায় যাবে বলে প্রস্তুত নিয়ে সূরজ পূজা ধ্বনি করছে। কিভাবে? সূর্য দেবায় কি, সূর্য দেবায় কি, সূর্য দেবায় কি। যখন সূরজ দেবের ধ্বনি করছে, পাশের বাড়িতে ছিল কুটিলা, পাশের বাড়িতে ছিল কুটিলা। ওই কুটিলা এসে বললেন, বৌমা, কুটিলা এসে বলে, বৌদি বলো, তুমি বারবার সূরজ দেবের ধ্বনি করছো। ও, আমার মাকে বোকা পেয়েছো, কিন্তু আমি তো আর বোকা নই। আমি জানি আমার মাকে বোকা পেয়ে তুমি ভানু পূজার ছলে কানু পূজা করতে যাবে গো, পুরোটা কলঙ্কিনী। রাধারানী বলল, কুটিলা, সাবধান করে কথা বল। এই জগতের বুকে কে সতী, কে অসতী, কে কলঙ্কিনী, কে পুরোটা এই জগতের বুকে সবাই জানে। সেই দিনের কথা কি তোর মনে নাই? শত ছিদ্র কুম্ভতে জল আনিবার গিয়েছিলে, শত ছিদ্র কুম্ভতে জল এনেছিল কে বাবারা? জটিলা কুটিলা। শত ছিদ্র কুম্ভতে জল এনেছিল শ্রীমতী রাধারানী। বলেন, রাধারানী বলে, এবার দেখ কুটিলা, এই জগতে কে সতী, কে অসতী, কে কলঙ্কিনী, কে কুলোটা এই জগতে সবাই জানে। বলেন, বৌদি। জটিলা বলল, এই যে কুটিলা, তুই যেটা জানিস না সেটা নিয়ে বাড়াবাড়ি করিস না। তোর বৌদি তোর দাদার অমঙ্গল দর্শন করেছে আর মঙ্গলের জন্য ভানু পূজা করতে যাচ্ছে। বললেন, আচ্ছা বৌদি, আমিও তোমার সঙ্গে যাব, দেখবো পুজোর কাজ তুমি কি করো। তুমি যাবে তোমার পতির মঙ্গলার্থে, আমি যাব আমার এই গৃহের মঙ্গলার্থে। ও বৌদি, আমিও তোমার সঙ্গে যাব। রাধারানী মনে মনে চিন্তা করলো, বাদিনী তো আমার সঙ্গ ছাড়া হলো না, বাদিনী যদি আমার সঙ্গে যায় আমি কেমন করে সূরজ পূজা করব। তবু রাধারানী বললো, আচ্ছা ঠিক আছে, চল, কোনো সমস্যা নেই। রাধারানী মনের আনন্দে সূরজ পূজায় চলছে। কিভাবে চললেন? কমিটির পক্ষ থেকে আমি বলছি, এখানে সূরজ পূজা করতে যা যা লাগবে এখানে দেবেন। ঘন্টা, কোষাকুষি, পুষ্প, দক্ষিণা, আপনার বস্ত্র, কোষাকুষি, অনেক কিছু লাগবে। পুজো করতে যা যা লাগে সব কিছু আপনারা দেবেন। শঙ্খ লাগবে, শঙ্খ, ঘন্টা করতে শঙ্খ নিয়ে আসেন। শঙ্খ লাগবে তো, কোষাকুষি লাগবে, আসমন করতে হবে, পুজো করতে যা যা লাগে নিয়ে আসবেন। বস্ত্র লাগবে তো, সূরজ পূজার সময় বস্ত্র ছাড়া কখনো কি হয়? কি বস্ত্র নাই? কমিটি দাদা ভাইরা বস্ত্র নাই? দোকানে 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 নমো দেব না আনবেন? আনছেন? ও আচ্ছা ঠিক আছে। আমার কমিটি বাবারা
এনে রেখেছে, ঠিক আছে, একটু এখনই আনতে হবে, তবে আনেন, সমস্যা নেই, অপরাধ মার্জনীয়। তবে যাই হোক, নতুন বস্ত্র সবকিছু পুজোর আয়োজন করে আনেন, কারণ পরে তো আর চাইতে চাইতে সময় চলে যাবে। অপরাধ মার্জনীয়। রাধারানী মনের আনন্দে সূরজ পূজায় চলে যাচ্ছে। কিভাবে গেলে? আজ চলু রে আমার রাধা বিনা তিনি চলু রে আমার রাধা বিনা চলু রে রাধা বিনা কুটিলা যায় আগে আগে পিছে রাধা রানী, কুটিলা যায় আগে আগে পিছে রাধা রানী, কুটিলা যায় আগে আগে পিছে রাধা রানী। ওরা ফল মূল্য লইয়া চল যত গো সঙ্গিনী, ফল মূল্য লইয়া চল যত গো সঙ্গিনী, ওরা ফল মূল্য লইয়া চল যত গো সঙ্গিনী। চলু রে আমার রাধা বিনা চলু রে আমার রাধা বিনা। তবে বনে প্রবেশিয়া ধনী কুটিলারি কয় ডালা সাজাতে হয়। বনে প্রবেশিয়া ধনী কুটিলারে কয় এই বনে বন দেবতা হইয়াছে আশ্রয়। কুটিলা কহই তার চরিত্র কেমন, রায় কহে যুবতীরে করে বিড়ম্বন। কুটিলা ওই বনদেবতার কথা শুনে কুটিলা ভয়ে থরথর থরথর করে কাঁপছে। ও বৌদি, তুমি তো আগে আমাকে বনদেবতার কথা বলো নাই গো। তুমি যদি আমাকে বনদেবতার কথা বলতে, আমি তোমার সঙ্গে বনে আসতাম না। তুমি ভানু পূজা করো না কানু পূজা করো, আমার দেখার কোনো বিষয় ছিল না, আমি তোমার সঙ্গে আসতাম না। ও বৌদি, এসেই যখন পড়েছি, তবে বলো তো তার চরিত্র কেমন? বলছে বড় ভালো নয়। ওই বনদেবতা কোনো যুবতীকে দেখতে পারে না, কোনো বিধবা রমণীকে দেখতে পারে না। বলছে ও বৌদি, আমি তো এই বনের মধ্যে এক যুবতী, আমাকে যদি বনদেবতা ধরে ফেলে গো। রাধারানী বললেন এটাই আমার বড় সুযোগ। বললেন এই যে কুটিলা, শুধু যুবতীকে নয়, ওই বনদেবতা বড় খারাপ জানিস কি? তবে শোন, কোন বুড়ি ছুরি মানে না রে, 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 চলে কর করে ফলে, বুড়ি ছুরি মানে না রে, চলে কর করে ফলে, বুড়ি ছুরি মানে না রে, বুড়ি ছুরি মানে না রে, বুড়ি ছুরি মানে না রে। বললি ওই বনদেবতা বড় খারাপ, কোনো বুড়ি ছুরি মানে না, যারে পাই তারে ধরে তাকে জন্মের মতো চির পাগল করে। এই যে মায়েরা বাবারা বলবেন তো, রাধানী ননদিনী কুটিলা, রাধানীর শাশুড়ি জটিলা, বলেন তো কুটিলা কাকে বলা হয়? কুটিলা কাকে বলা হয়? খুব ভালো, যে সবসময় কুটকুট 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 করে, তাহাকে বলা হয় কুটিলা। শুধু রাধানী ননদিনী কুটিলা নয়, এই আসরেও কিন্তু একটা কুটিলা আছে জানেন? ওই যে কানিতে দেখেন সব সময় কুটকুট 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 করে গল্প করছে, এটাই হলো বড় কুটিলা। তবে জটিলা, জটিলা কাকে বলা হয়? রাধারানীর শাশুড়ি জটিলা বড় খারাপ দজ্জাল। বাংলা ছায়াছবিতে দজ্জাল শাশুড়িতে অভিনয় করেছিল কে? রিনা খান। বলবেন তো রিনা খান ভালো না খারাপ? খুব ভালো, মিষ্টি মিষ্টি কথা বলে। ভালো মিষ্টি মিষ্টি কথা বলে না, বড় খারাপ দজ্জাল। তবে ওই রিনা খানের মতো, রাধারানীর শাশুড়ির মতো দজ্জাল শাশুড়ি যে দিদি ভাইদের ঘরে আছে, সেই দিদি ভাইরা হাত তুলবেন তো।
হাত তোলে নাই, তার মানে বোঝা যায় কি এই আসরে বৌমা আছে, শাশুড়ি আছে, বৌমা আছে সামনে, শাশুড়ি মা আছে পিছনে। আমার কথা শুনে সামনে থেকে বৌমা যদি হাত তোলে আর পিছন থেকে যদি ওই দরজাল শাশুড়ি দেখে ফেলে, তাহলে কি হবে জানেন তো? বাড়িতে নিয়ে গিয়ে মাজায় কাপড় বেঁধে না হয় ঝগড়া হবে, না হয় ভিন্ন করে দেবে, না হয় বাড়ি থেকে বের করে দেবে। আমার কথা শুনে আপনারা বিপদ টেনে আনবেন না। আমি তো বলে চলেই যাব, যত বিপদ আপনাদের হবে। কি আমি শাশুড়ির কথা বলেছি, বৌমারা আপনারা হাসছেন যে লাবণী সরকার দিদি ভাই মনের মতো একটা কথা বলেছে। আমার শাশুড়ি দরজাল, ভালো করে শুনে যাক। কি দিদি ভাইরা হাসবেন না। এখনকার বৌমা শাশুড়ির চাইতে বৌমার আরো বেশি খারাপ। আরে বৌমা না, বৌমা না, কি এগুলো? এখনকার এগুলো সব বোমা, বোমা যে কোনো সময় বাস্ট হতে পারে। তবে বৌমা কেন জানেন? আমরা এই জগতের বুকে আসছি, আমরা মেয়েরা যখন বিয়ে হয়ে আসি, কথাগুলো শুনবেন, আমরা যখন বিয়ে হয়ে আসি আমরা মনে করি কি জানেন? আমরা এটা পরের ঘরে আসলাম, নিজের পিতামাতা ঘরে রেখে আমরা পরের ঘরে আসলাম। আমরা এটা পরের ঘর মনে করি। আমরা মনে করি শাশুড়ি আমার, শাশুড়িকে আমরা মা মনে করতে পারি না, শ্বশুরকে আমরা নিজের পিতা মনে করতে পারি না বলে আমাদের কিন্তু ভেজালটা বেশি হয়ে যায়। এই যে দিদি ভাইরা, আপনাদের চরণে আমার এইটুকু মিনতি, আপনারা শাশুড়িকে নিজের মা মনে করবেন, শ্বশুরকে নিজের পিতা মনে করবেন। এখন যেমন দেখাবেন, রেডি হয়ে থাকবেন, পরবর্তীতে কিন্তু তেমনই আপনারা পাবেন। অপরাধ মার্জনীয়। তবে এই যে দিদি ভাইরা, আপনারা কিন্তু অনেকেই আমি দেখেছি সিঁদুর এনেছেন, সিঁদুর দান করছেন। তবে বলবেন তো, আমাদের সনাতন ধর্মের ভিতরে আমরা মেয়েরা সিঁদুর ধারণ করি কয় জায়গায় সিঁদুর ধারণ করি বলবেন তো? 3.5 জায়গায় না কি 7 জায়গায়, 8 জায়গায়, 10 জায়গায়, 15 জায়গায়, 20 জায়গায়? কি মেয়েরা আমরা কয় জায়গায় সিঁদুর ধারণ করি? খুব সুন্দর। আমার দিদি ভাইরা বলছে মেয়েরা আমরা 3 জায়গায় সিঁদুর ধারণ করি। কোথায় কোথায় লক্ষ্য করবেন? লনাতে, সিঁথিতে এবং শাখাতে। 3 জায়গায় সিঁদুর ধারণ করিবার কিন্তু মন্ত্র আছে। যারা মন্ত্র বলে সিঁদুর ধারণ করেন, মন্ত্র বলে সিঁদুর ধারণ করলে পতির মঙ্গল হয়। পতির মঙ্গলার্থে মন্ত্র বলে সিঁদুর ধারণ করতে হয়। তবে যারা যারা মন্ত্র বলে সিঁদুর ধারণ করেন তারা হাত তুলবেন তো। কারা জানেন? 2-1 জন হাত তুলেছেন, আর কেউ হাত তোলে না, তার মানে কেউ জানেন না আপনারা? 2-1 জন জানেন কি মন্ত্র বলে সিঁদুর ধারণ করেন আপনারা? শিব, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, কালী, মহাকালী। আমার হয়েছে জ্বর, আমি যদি অন্য রোগের ঔষধ খাই জ্বর কি ভালো হবে? আরো বেড়ে যাবে। যে রোগের সেই ওষুধ খেতে হবে, তাছাড়া হবে না। ভুল মন্ত্র বললে হবে না। ওই লক্ষ্মী, সরস্বতী, শিব, পার্বতী, দুর্গা বললে হবে না। সঠিক মন্ত্র ছাড়া কিন্তু হবে না। তবে দিদি ভাইরা বলেন তো, পতি মানে কি? পতি মানে কি? এইটা ভালো জানেন আপনারা। পতি মানে কি? স্বামী। স্বামী। আরে স্বামী না, স্বামী না, কি? আসামি, আসামি। এখনকার দিদি ভাইরা তো স্বামীকে আসামি বানায়, তাই না? তার মানে বউ, স্ত্রী এবং সহধর্মিণী একটা জিনিস 3টি ভাগে ভাগ করা হয়েছে। আমি এই কথাটার উপরে লক্ষ্য করে এই কথাটা বলছি, আপনারা শুনবেন। এক প্রশ্নের 3টি উত্তর। কি কি? বউ, স্ত্রী এবং সহধর্মিণী। বাবারা বলবেন তো বউ কাকে বলা হয়? আরে বিয়ে করলে বউ হয়, বিয়ে করলে বউ হয় জগতে আমরা সবাই জানি। বউ কাকে বলা হয় জানেন? যে বউ স্বামীর হাত ধরে সিনেমা হলে শাকিব খানের ছবি দেখতে যায় তাহাকে বলা হয় বউ। বলবেন তো দিদি ভাইরা, স্ত্রী কাকে বলা হয়? ওই যে বলছে কাপড় ডলা স্ত্রী। স্ত্রী কাকে বলা হয়? স্বামী যদি একটু
একা থাকে ওই স্ত্রীতে আমরা সোজা করে নেই, তাই না? তাকে বলা হয় স্ত্রী। বলবেন তো সহধর্মিণী জগতে কাকে বলা হয়? ভালো করে শুনবেন, সহধর্মিণী কাকে বলা হয়? কাকে বলা হয়? খুব সুন্দর। আমার এই কৃষ্ণ ভক্ত বাবা বলেছে যে ধর্মে করবে পতির প্রতি সহযোগিতা করে তাহাকেই বলা হয় সহধর্মিণী। এই জগতের বুকে বউ স্ত্রী জগতে সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী জগতের বুকে সবাই হতে পারে না। আপনারা বউ স্ত্রী হবেন না, সহধর্মিণী হবেন। এই পতির চরণ সেবা করলে পরম পতির চরণ লাভ করতে পারবেন। অপরাধ মার্জনীয় অনেক কথাই বলে ফেললাম। তবে আমরা 3 জায়গায় সিঁদুর ধারণ করি। কোথায় কোথায়? ললাটে, সিঁথিতে আর শাখাতে। 3টি মন্ত্র আমি এই মুহূর্তে আসরে বলবো। আজকে 3টি মন্ত্র আমি আসরে বলবো। পরে নেই, ওখানে রাখেন দিদি ভাই, আমি নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা রাখেন। 3টি মন্ত্র আমি আসরে বলবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বলার পরে যাদের মনে থাকবে না তারা 101 টাকা করে দক্ষিণা নিয়ে আমার কাছে আসবেন। অপরাধ মার্জনীয়। তবে হরে কৃষ্ণ কমিটির পক্ষ থেকে কমিটির দাদা ভাইয়েরা সূরজ পূজা বস্ত্র দান করেছে, দক্ষিণা দান করেছে। আমার কমিটি বাবাদের দাদা ভাইদেরকে আপনারা সূরজ পূজা আসলে যত ভক্তগণ আছেন সবাই মিলে আশীর্বাদ করবেন। আমি আসি বা না আসি তাতে কোনো দুঃখ নাই। আমার কমিটি বাবারা দাদা ভাইরা যেন প্রত্যেক বৎসর যেন আঙ্গিনায় এই হরিবাসর যজ্ঞ করতে পারি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন লাভ করতে পারি। বৈষ্ণবের সঙ্গ শুধু নয়, তারা যেন ভক্তদের সেবা দিতে পারি, ভক্তের চরণ ধরে যেন অঙ্গে লেপন করতে পারে। সবাই মিলে আমার কমিটি বাবাদেরকে আশীর্বাদ করে দেবেন। হরে কৃষ্ণ। কমিটির পক্ষ থেকে আমার এই কৃষ্ণ ভক্ত দিদি ভাই দাঁড়ান তো। আমি যে গৃহে আছি ওই গৃহের দিদিভাই আমাকে বস্ত্রটি দান করেছে, আশীর্বাদ করবেন। এই দিদিভাইকে আশীর্বাদ করবেন যুগল হয়ে যুগল ভজনা যেন করতে পারি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন লাভ করতে পারি। সবাই মিলে আশীর্বাদ করবেন। তবে 3টি মন্ত্র আমি আসলে বলবো। কি কি? এই যে মন্ত্র বলে সিঁদুর ধারণ করলে পতির মঙ্গল হয়। যারা যারা পতির মঙ্গল চাই না এবার তারা হাত তুলবেন তো। যারা পতির মঙ্গল চাই না তারা হাত তুলবেন। তোলেন তোলেন দিদিমণিরা হাত তোলেন। ভেজাল সরব ভেজালের কাছে যায়। কেউ হাত তুলে নাই। এক দিদি ভাই হাত তুলেছে। কি দিদি ভাই? দাদা ভাই অনেক জ্বালায় নাকি? তবে আমার দিদি ভাইরা দাদা ভাইদেরকে জীবনে চাইতে বেশি ভালোবাসে, কিন্তু আসল জায়গায় নাই। 3টি মন্ত্র আমি আসলে বলবো। প্রথমে আমরা ললাটে সিঁদুর ধারণ করি। ললাটে সিঁদুর ধারণ করিবার সময় মন্ত্র বলতে হবে ওম কাম জনত্রায় নমঃ। ওম কাম জনত্রায় নমঃ বলে আমাদের ললাটে সিঁথিতে ধারণ করতে হবে। ললাটে, কপালে। ললাট মানে কপাল। যখন আমরা সিঁথিতে সিঁদুর ধারণ করব, সিঁথিতে সিঁদুর ধারণ করিবার সময় মন্ত্র বলতে হবে ওম মদন কাকুনিয়ায় নমঃ। ওম মদন কাকুনিয়ায় নমঃ বলে আমাদের সিঁথিতে সিঁদুর ধারণ করতে হবে। যখন আমরা শাখাতে সিঁদুর ধারণ করব, শাখাতে সিঁদুর ধারণ করবার সময় মন্ত্র বলতে হবে শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় নমঃ।